আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। অ্যাডোবি ফটোশপ 7.0 তৃতীয় পার্টে আজ আমরা দেখব এডিট মেনুর কাজ। এডিট মেনুতে আসার পরে আমরা কিছু অপশনাল মেনু দেখতে পাই। সেই সব মেনু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো যারা এখনো প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট দেখেন নাই তারা প্রথম এবং সেকেন্ড পার্টটি দেখে আসবেন। তো আশা করি খুব অল্প সময়ের মধ্যে আপনারা ফটোশপে মাস্টার্স হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা এডিট মেনুতে যে কাজটি দেখব সেটা হচ্ছে আনরো, কাট, কপি, পেস্ট, ক্লিয়ার, স্টোক এবং হচ্ছে প্রি ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্ম। তো এইগুলার কাজ কি আজকে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো প্রথমে আমরা যেটা দেখবো, আমরা একটা পিকচার ওপেন করব কিংবা একটা ডকুমেন্ট ওপেন করব। ধরুন আমি আমার একটা ডকুমেন্টটা একটা সার্টিফিকেটটা ওপেন করলাম। এটার ক্ষেত্রে হচ্ছে আমার টলে চলে আসতে হবে। এখানে ক্লিক করার পরে যদি আমরা এই লেখা কিবোর্ডের কন্ট্রোল প্লাস এতে ক্লিক করার পরে পুরো লেখাটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে দেখেন এখানে কাট, কপি, পেস্ট, ক্লিয়ার আসতেছে। আবার যদি আমি এডিটে আসি তাহলে এখানে দেখেন কাট, কপি, পেস্ট, ক্লিয়ার সবগুলোই আসতেছে। তো আমি চাইলে এই এডিট মেনুতে আসার পরেও এখান থেকে করতে পারবো। আবার যদি আমি চাই কিবোর্ডের মাধ্যমে চাই তাহলেও করতে পারবো। কন্ট্রোল প্লাস এক্সে ক্লিক করার সাথে সাথে দেখেন এই প্রত্যেকটা মেনুর কিন্তু এই সাইডে দেখেন শর্টকাট দেওয়া আছে, কিবোর্ড শর্টকাট। তো আমি যদি কিবোর্ড শর্টকাট ব্যবহার করি তাহলে দ্রুত সময় শর্টকাট কি শিখার কোনো দরকার নাই। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন এগুলো অটোমেটিকলি আপনার মাথায় চলে আসবে। তো আমরা প্রথম যেটা করব, আমরা যদি কন্ট্রোল প্লাস এতে সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে কাট, কপি, পেস্ট আমি যদি কাট করছি দেখেন এটা চলে গেছে। এখন এটা চলে যাওয়ার পরে আমরা এই যে এখানে দেখেন উপরে টিক চিহ্ন, এখানে টিক চিহ্নিত একটা ক্লিক করবেন। এখন যদি আমি এখানে যদি মাউসটা রাখার পরে কন্ট্রোল প্লাস বিতে ক্লিক করি তাহলে দেখেন এই পুরো টেক্সট আবার চলে আসছে। আবার যদি এখানে যদি মাউসটা রাখার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে পেস্ট করি তাহলে এটা চলে আসতে। আবার আমি যদি এডিটে যাই, এখানে মাউসটা রেখে যদি আমি এডিটে যাই, এখানে যদি পেস্টে ক্লিক করি তাহলে এটা চলে আসতে। তো আমরা অনেকভাবে এটা কিন্তু করতে পারি। তো কপি করার জন্য যেটা আমরা প্রথম দেখলাম, যদি পুরোটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল প্লাস এ, করার জন্য কন্ট্রোল প্লাস সি, এইভাবে আমরা কাট, কপি, পেস্টের কাজ করতে পারি। এখন কথা হচ্ছে যে এই লেখাটাকে পুরো আমি ক্লিয়ার করে দেবো, এক চাপে ক্লিয়ার করে দেবো। তার জন্য কি করতে হবে, আপনি যখন এই টেক্সটটাতে মাউসটা রাখবেন, আমার কার্সরটা রাখার পরে যদি আপনি কন্ট্রোল প্লাস এতে ক্লিক করেন, এখন যদি ডিলেটে ক্লিক করেন তাহলে পুরোটা কিন্তু ডিলেট হয়ে যাবে। আবার যদি মনে করেন যে আমরা প্রথম যে একটা অপশন দেখতে পাই সেটা হচ্ছে আনডো। এই আনডোটা কি, আনডোটা হচ্ছে আমি যে এটাতে ডিলেট করছি এই ডিলেটটা আবার ফিরিয়ে আনবো কিভাবে। এর জন্য যদি কন্ট্রোল প্লাস জেডে ক্লিক করি তাহলে কিন্তু এই লেখাটা আবার চলে আসছে। আবার যদি মনে করেন যে আমি এখানে মাউসটা রাখার পরে যদি আমি ইডিটে যা আনডোতে ক্লিক করি তাহলে এই লেখাটা আবার চলে আসছে। তারপরে আমরা যে অপশনটা দেখবো সেটা হচ্ছে আশা করি কাট, কপি, পেস্ট এই বিস্তারিত বুঝতে পারতেন। আবার সিলেক্ট করার পরে যদি মাউসের রাইট বাটন ক্লিক করে ক্লিয়ারে ক্লিক করি তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছে। আশা করি আনরো, কাট, কপি, পেস্ট এবং ক্লিয়ার এই সম্পর্কে ভালো ধারণা আছে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্টোকের কাজ। স্টোকটা বলতে কি বোঝায়, এখানে দেখেন হাইড করা। এই হাইড করাটা যখন আপনার একটা ছবি আনবেন, ধরুন আমি এটাকে ডিলিট করে দিলাম, আমি একটা পিকচার আনবো। এই ছবিটার যদি আমি বর্ডার দিতে চাই, চতুর্দিক দিয়ে যদি বর্ডার দিতে চাই তাহলে কিন্তু ছবিটা আরো সুন্দর হয়ে যায়। সাধারণত পাসপোর্ট সাইজের ছবি করার ক্ষেত্রে আমরা ওটা করে থাকি। যদি এই ছবিটা যদি পাসপোর্ট সাইজ হয়, এরকম হয় যে এখন যদি এটার যদি বর্ডার হয় তাহলে কিন্তু ছবিটা আরো সুন্দর দেখায়। তো এই বর্ডারটা দেওয়ার জন্য আমরা প্রথম এডিটে যাব। এডিটে যাওয়ার পরে যদি আমরা স্টোকে ক্লিক করি তাহলে দেখেন এখানে কালি আসতেছে। যেটা করবো সেটা হচ্ছে এই ডান পাশে আসার পরে লেয়ার দেখেন, যদি আপনার সরাসরি এই স্ট্রোকটা এই জায়গায় যদি স্ট্রোক শো না করে তাহলে এটা দুইটা অপশন। সেটা হচ্ছে আপনি প্রথম ডান দিকে আসবেন, এই যে লেয়ার, আপনার যে প্রথম লেয়ারটা আছে দেখেন ব্যাকগ্রাউন্ড, এখানে আমার এই ছবিটা শো করছে। তো এর পাশে দেখেন হইলো লক করা, এই লকে দুইবার মাউসে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকে ক্লিক করবেন। ক্লিক করে যদি এখন এডিটে ক্লিক করেন, ক্লিক করার পরে স্টোকে ক্লিক করেন তাহলে কিন্তু এটা আমার এই টেবিলটা এখানে আমার চলে আসছে। এখন কথা হচ্ছে যে এই টেবিল উপরে দেখেন ওয়াইড হচ্ছে পাইপ। এখানে আপনি 1 দিতে পারেন, 2 দিতে পারেন, 3 দিতে পারেন, 5 দিতে পারেন। আপনি এটা হচ্ছে মূলত ওয়াইডটা, যেমন আপনার বর্ডারটা কি চিকন হবে নাকি মোটা হবে সেটা ডিপেন্ড করে। তারপর হচ্ছে নিচের কালার, আপনি বর্ডারের কালারটা কি দিতে চাচ্ছেন, আপনি বর্ডারের কালার কি দিবেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করবেন।
লোকেশন, এখানে আপনি ইনসাইড, সেন্টার, আউটসাইড, আপনি যদি এখান থেকে ইনসাইড করে দেন, সেন্টার করে দেন, তাহলে আপনার ছবিটা বরাবর কিন্তু সুন্দর করে আপনার বর্ডারটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা সেন্টার করে দেব, সেন্টার করে দিয়ে ওকে ক্লিক করব। দেখেন আমার সুন্দর করে একটা বর্ডার চলে আসছে। এটাই মূলত হচ্ছে বর্ডারের কাজ। আরেকটা অপশন দেখাবো, সেটা হচ্ছে ধরুন আপনি এই পিকচারটা আনছেন, আনার পরে এখন যদি স্টোকে ক্লিক করছেন তাহলে এখানে স্টোক নাই। আপনি যদি প্রথম আসার পরে রেক্টেঙ্গল মার্কে ক্লিক করেন, ক্লিক করার পরে যদি সিলেক্ট করেন পুরো ছবিটাকে, সিলেক্ট করার পরে যদি আপনি এডিটে যান, এডিটে যাওয়ার পরে দেখেন স্টোক দেখতে পাওয়া যায় এখানে। তো আপনি চাইলে এভাবেও করতে পারবেন। আর যদি আপনি সহজ ভাষায় করবেন তাহলে এই লকটা আপনি লেয়ারে আসার পরে লকটা ছুটিয়ে নেবেন। তারপর এরপরের ক্ষেত্রে যেমন ধরেন আমরা যখন একসাথে ছবি প্রিন্ট করি, ধরেন আমি নতুন একটা পেজ ওপেন করলাম, এই নতুন পেজে যদি আমি মুভ টুলে ক্লিক করার পরে যদি এখান থেকে প্রত্যেকটা ছবি যদি এভাবে আনি, তখন কত হয়েছে, এই সবগুলা ছবি যদি আমি সিলেক্ট করি, এই সবগুলা ছবি আমি একসাথে বর্ডার করতে চাই, তার ক্ষেত্রে কি করতে হবে? প্রথমে করবেন কি, এই যে ডান পাশে দেন লেয়ার, এই প্রত্যেকটা লেয়ারকে একটা লেয়ারে রূপান্তর করবেন। একটা লেয়ারে রূপান্তর করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কন্ট্রোল+ই-তে ক্লিক করবেন। ইতে ক্লিক করে আপনারা এই লেয়ারগুলা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পরে যদি আপনি ইডিটে ক্লিক করেন, ক্লিক করার পরে স্টোকে ক্লিক করে ওকে ক্লিক করলে দেখেন পুরা সবগুলা ছবি একসাথে বর্ডার হয়ে গেছে। স্টোকের কাজ দেখলাম। এরপরে হচ্ছে প্রি ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্ম। এটার ক্ষেত্রে হয় কি, ধরুন আমার এই ছবিটাকে যদি আমি রোটেট বা কোনো একটা কিছু করতে চাই, তার ক্ষেত্রে কন্ট্রোল+টি-তে যদি ক্লিক করি তাহলে কিন্তু আসে না। এখানে কন্ট্রোল+এতে প্রথম সিলেক্ট করবেন, এতে সিলেক্ট করার পরে কন্ট্রোল+টি-তে ক্লিক করবেন। এখন যদি আমি কিবোর্ড মাউসটা যদি উপরে রেখে যদি যেভাবে আমি ট্র্যাপ করতে চাই সেভাবেই কিন্তু ছবিটা আমি রোটেট করতে পারতেছি। এটা হচ্ছে ট্রান্সফর্মের কাজ, কন্ট্রোল+টি দিয়ে আপনারা করে নেবেন। এরপরে যে অপশনটা দেখবো সেটা, এখানে ছবিতে আসলাম, এডিটে গেলাম, যাওয়ার পরে যদি এখানে ট্রান্সফর্মে ক্লিক করি তাহলে এখানে দেখেন আমি রোটেটের কিছু অপশন দেখতে পাই। দেখেন রোটেট 180°, রোটেট 90°, রোটেট 90°। আমি যেভাবে করতে চাই, যদি আমি এই ছবিগুলাকে যদি লম্বা করে দিতে চাই, রোটেট করে দিতে চাই, তাহলে দেখেন এখানে আমি এভাবে সাজিয়ে নিতে পারবো। এটাই মূলত হচ্ছে রোটেটের কাজ। এটা যদি আবার আমি মাউসের রাইট বাটন ক্লিক করি, ধরুন এই ছবিটাকে সিলেক্ট করা যায়, কন্ট্রোল+টি-তে ক্লিক করবেন। টিতে ক্লিক করার পরে মাউসের যে রাইট বাটন ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে রোটেটের অপশনটাও চলে আসছে। আপনি চাইলে এভাবেও রোটেট করে নিতে পারবেন। তো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। বাকি পার্টে আমরা পরবর্তী ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার সব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা কথা বলি, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আপনার উপকার হচ্ছে না শেয়ার করলে, কিন্তু আপনার দ্বারাই যে কোনো কারো উপকার হচ্ছে। তো আপনার মাধ্যমে যদি একটা মানুষের উপকার হয় তাহলে সেটা ভালো না? তাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।